পাশ থেকে শিক্ষার্থীরা হৈ হৈ করে উঠল। কয়েকজন ছাত্রের হাতে কেক। বাকি সব শিক্ষকরা এগিয়ে আসলেন। পাশেই একদল মেয়ে শাহিনুর মাহিকে নিয়ে বলাবলি করছে স্যারের জন্মদিন, আর তাতেই শাড়ি পরে চলে এসেছেন মাহি ম্যাম, যেন আজকে ওনাদের এঙ্গেজমেন্ট। কি একটা অবস্থা! সামনে থাকা সবকিছু ঝাপসা দেখছে কুহু। রৌনক ভাই তাকে স্বীকৃতি দিল না। ধূপধাপ এলোমেলো পা ফেলে বিশাল ভবনের ভিতর চলে গেল সে। বিষয়টা দৃষ্টিগোচর হলো না রৌনকের। কুহুর রাগ কষ্ট স্পষ্ট তার চোখে ধরা দিয়েছে। কুহু এখানে পড়বে বলেই ইচ্ছে করে বিয়ের ব্যাপারটা চেপে গেছে রৌনক। সব মিলিয়ে তার কাছে মনে হয়েছে এটা বলা ঠিক হবে না। রিসা ছুটেছে ৫ তলা ভবনে। শূন্য কক্ষে জানালার ধারে বেঞ্চিতে বসে আছে কুহু। চোখে জল গাল ভিজিয়ে থুতনি চুইয়ে পড়ছে। নাকটা রক্তিম হয়ে উঠেছে। বাম হাতের উল্টো পিঠে বারংবার মুছে যাচ্ছে সে। দরজার কাছে দাঁড়িয়ে লক্ষ্য করল রিসা। ধীর পায়ে এগিয়ে এসে বলল, কাঁদছিস কেন কুহু? রিসার কথা শুনে পাশ ফিরে তাকালো না কুহু। কোনো রকম উত্তর দিল না। কণ্ঠনালী শক্ত হয়ে চেপে আছে, চোখ উপচে জল গড়াচ্ছে। কুহুর মাথায় হাত রাখলো রিসা। ঘাড় ঘুরিয়ে ভাঙ্গা স্বরে বলল কুহু, আমার সামনে সব জলের মতো পরিষ্কার রিশু। রৌনক ভাই আমাকে মানতেই পারেনি, বরং এতদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আশেপাশে সবাই কত রকম কথা বলছে নতুন ম্যাম আর তোর ভাইকে নিয়ে, তবুও তিনি নিজেকে অবিবাহিত বললেন। আর এর মানে কি বোঝায় বল? হ্যাঁ, শুনেছি আমি, কিন্তু আমার কথা হচ্ছে তুই কান্না কেন করবি? তুই তো মন থেকে মেনে নিতে পারিস নি বিয়েটাকে। এখন এই সম্পর্ক নিয়ে ভাইয়া যাই বলুক, এতে কি আসে যায় বল? ক্রুদ্ধ স্বরে বসা থেকে দাঁড়িয়ে বলল কুহু, আসে যায় রিশু। আমার কষ্ট হচ্ছে, এই কথাটা আমি মেনে নিতে পারছি না। এবং ওই শাহিনুর ম্যামকে আমার সহ্য হচ্ছে না। আমি এখানে পড়বই না। রিসা স্তব্ধ হয়ে কুহুর কথা শুনছিল। কুহুর চোখে মুখে জেলাসি, এটাই তো ভালোবাসার লক্ষণ। নিজের মানুষটার প্রতি অধিকার খাটানো, সেটা জোর গলায় বলতে পারা, এইসবই তো ভালোবাসার ইঙ্গিত বহন করে। রিসার ঠোঁটের কারণে সে মৃদু হাসি ফুটে উঠল। তপ্ত শ্বাস ফেলে কুহুকে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ, বুঝলাম তোর কষ্ট হচ্ছে, আর এও বুঝলাম তুই আমার ভাইয়াকে ভালোবাসিস। যার জন্য সামান্য কারণে এত উত্তেজিত হয়ে যাচ্ছিস, সীমাহীন কষ্ট পাচ্ছিস। জানালা গলিয়ে দৃষ্টি বাইরে রেখে নাক টেনে বলল কুহু, ভালোবাসি না তোর ভাইকে। তুই একদম আর উল্টাপাল্টা কিছু বোঝাবি না আমাকে। দীর্ঘশ্বাস ফেলে বলল রিসা। ঠিক আছে, বোঝাবো না। ভাইয়া যা ইচ্ছে হয় বলুক। সাইনুর ম্যামকে, তাতে তোর ভাইয়াকে তুই হারিয়ে ফেললো বা কি বল? রিসার কথাগুলো ভালো লাগলো না কুহুর। ভীষণ কষ্ট হচ্ছে। রৌনক ভাই হারিয়ে যাবে বা অন্য কারো হয়ে যাবে, কথাটা ভাবতেও পারছে না কুহু। সব কিছু অসহ্য আর বিরক্তকর লাগছে। রিসা আনমনে বাইরে তাকিয়ে ভাবতে বসলো। প্রিয় মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখা খুব যন্ত্রণাদায়ক, অথচ তার খুশির জন্য নীরবে হাসি মুখে চলে আসতে হয়। দিন শেষে মন মানে, বরঞ্চ প্রতিনিয়ত মন মস্তিষ্কের সঙ্গে চলে যুদ্ধ। কুহু খুব অনায়াসে ভেতরে থাকা কষ্টটুকু প্রকাশ করে দিচ্ছে, অধিকার আছে বলে। অথচ রিসা দিনের পর দিন কষ্ট চেপে ভেতরে ভেতরে জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কুহু এক পাগলামো দেখে কুহুর এই পাগলামো দেখে ভালো লাগছে রিসার। খুব শীঘ্রই হয়তো নিজেদের অনুভূতিটুকু প্রকাশ করবে কুহু। দরজার বাইরে দাঁড়িয়ে এতক্ষণ কুহুর সমস্ত কথা শুনছে রৌনক। এসেছিল নির্বোধ মেয়েটাকে বোঝাতে। এখন মনে হচ্ছে উল্টো আরও জেলাসি বাড়িয়ে দিতে হবে। তবেই রৌনকের কাজও হাসিল হতে বেশি সময় লাগবে না। দুহাতে চোখ মুছে উঠে দাঁড়ালো কুহু। রিসার দিকে তাকিয়ে প্রশ্ন শুনল, শাহিনুর ম্যাম কি আমার চেয়েও দেখতে সুন্দরী?
কুহুর কথা বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো রিশা। মনে হচ্ছে সব দিকে হিংসায় জর্জরিত হয়ে গেছে কুহু। থুতনিতে হাত রেখে আগাগোড়া পর্যবেক্ষণ করে বলল রিশা। কোথায় সায়নুর মাহি ম্যাম, আর কোথায় তুই? আমাদের কলেজে কত ছেলে পেলে তোর পেছনে ঘুরেছে, সে সে কথা কি ভুলে গেছিস? আমি তোর ভাই তো বোঝে না, চোখের সামনে সুন্দরী মেয়ে সারাক্ষণ ঘুরঘুর করলেও বাইরে এসে এমন মহিলাদের দিকে নজর দেবে। এটা আমার খারাপ লাগবে না বল? তুই এক কাজ করতে পারিস, সারাক্ষণ মেসেজে গুঁজে থাকবি, তাহলে দেখবি ভাইয়ার নজর এদিক সেদিক যাবে না। কুহু যেন ঘোর ভাবনায় পড়ল। এই মুহূর্তে কিভাবে রৌনক ভাইকে নিজের দিকে আকর্ষণ করবে সেটাই মাথায় ঘুরতে থাকলো। ঈষৎ হেসে প্রস্থান করলো রৌনক। আচমকাই মন ভীষণ ভালো হয়ে গেল তার। সম্ভব হলে এই মুহূর্তে শাহিনুর মাহি ম্যামকে বড়সড় একটা ধন্যবাদ দিয়ে আসতো। তার জন্যই কুহুর মনে কথাটা অনায়াসে জানা হয়ে গেল। তার জন্যই কুহুর মনের কথাটা অনায়াসে জানা হয়ে গেল। অথচ এই বিষয়টা নিয়ে সংশয়ে ছিল রৌনক। আদৌ কুহুর মনে তার অস্তিত্ব আছে কিনা। বোকা মেয়ে নিজের অনুভূতিটুকুই বুঝতে পারে না, সে কি করে অন্যের ভালোবাসা উপলব্ধি করবে। ক্লাস করানোর সময় বেশ গম্ভীর ভাব নিয়েছিল রৌনক। কুহুকে যেন চিনেও না সে। অনেকদিন পর রূপসা, সোহা, নয়ন আর আরিয়ানের সঙ্গে দেখা হলো কুহু রিশার। ছুটির পর ক্যাম্পাসে আড্ডা হলো বন্ধু মহলের। সবার মনেই প্রশ্নরা দানা বেঁধেছিল রৌনক স্যার আর নূর ম্যামকে নিয়ে। রিশা উপস্থিত থাকায় কেউ কোনো রকম প্রশ্ন করার সুযোগ পেল না। রিশা বাড়ি চলে যেতে চাইলে কুহু জানালো একটু পর যাবে সে। অনেকদিন পর বেরিয়েছে, তার উপর আজকে বেজায় মন খারাপ তার। খানিকক্ষণ পর রৌনকেরও ছুটি। দুজন একসঙ্গে যাবে ভেবে চলে গেল রিশা। এই গরমে বসে থাকতে ভালো লাগছে না তার। রিশা চলে যেতেই রৌনকের টপিক নিয়ে কথা তুলল নয়ন। একে একে বাকিরা তাল মেলালো। নিশ্চুপ ছিল কুহু। সবার মুখে মুখে এইসব শুনতে ভালো লাগছে না তার। চোখে আবারও জলেরা ভিড় জমাতে চাইছে। মনে হচ্ছে এখানে আর কিছুক্ষণ থাকলে কান্না লুকিয়ে রাখা দুষ্কর হয়ে যাবে। চট করেই উঠে দাঁড়ায় কুহু। করিডোর পেরোনোর সময় কুহুকে ক্যাম্পাসে লক্ষ্য করেছে রৌনক। ক্লাস চলাকালীনও বারবার বাইরে খেয়াল করছিল রৌনক। আচমকা রিশাকে সঙ্গে না দেখে ভারী অবাকই হলো। ভাবনার মাঝেই দেখলো আরিয়ানের পিঠে ধূপধাপ কিল বসাচ্ছে কুহু। খিলখিল করে হাসছে ছেলেটা। মুহূর্তে মেজাজ তুঙ্গে উঠে গেল রৌনকের। রাগের চোয়াল শক্ত হয়ে আসলো। হাত ঘড়ি দেখে নিল সে। মিনিট 5-এর মধ্যে পরবর্তী ক্লাসে যেতে হবে তাকে। চাইলেও আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। রিকশায় পাশাপাশি বসে আছে রাতিমার রিশা। রাস্তায় হঠাৎই দেখা লোকটার সঙ্গে। একই রাস্তা ধরে যাবে বলে নিজের রিকশায় ডেকে নিল রিশা। রাতিমের গোছানো কথাগুলো খুব ভালো লাগে তার। চমৎকার ব্যক্তিত্বের পুরুষ। হাসি মুখে কত রকম কথা বলে যাচ্ছিল রাতিম। আড়াআড়িভাবে সূর্যরশ্মি পড়ছে ফর্সা কপাল গালে। মুহূর্তে জায়গাটা রক্তিম হয়ে উঠেছে। বিষয়টা দৃষ্টি এড়ায়নি রিশা। খানিকক্ষণ আগে মন প্রচণ্ড খারাপ থাকলেও এখন অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। রাতিম ভাই ঠিকই বলেছেন, তিনি মন ভালো করে দেওয়ার স্পেশালিস্ট। তার উপস্থিতি মস্তিষ্কে ডোপামিনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিষণ্ণ ভাব কেটে গেছে যেন। রাতিমের প্রতিটা কথা বলার ভঙ্গিমা খুব নিখুঁত আর যৌক্তিক। আচমকা রিকশার ওড়নায় তীব্র টান অনুভব হতেই ভাবনার থেকে ছিটকে বেরিয়ে আসলো সে। ততক্ষণে রিকশার চাকায় সম্পূর্ণ ওড়না পেঁচিয়ে গলায় টাইট হয়ে লেগে গেছে রিশার। অত্যল্পকালে নিঃশ্বাস আটকে গেল তার। ভয়ানক আটকে উঠল রাতিম। দ্রুত গলায় থাকা ওড়নাটা ঢিলে করার প্রয়াসে টেনে ধরল। চিৎকার করতেই রিকশা থেমে গেছে অনেকক্ষণ আগেই।
আশপাশ থেকে জনতার হইচই শুরু হয়ে গেল। কোনো রকমে টেনে ওড়নাটা খুলে দিল রাতিম। গলার অনেকাংশেই চলে গেল। চোখ মুখ খিচে ঘন ঘন দম ফেলল রিশা। গলা ব্যথা হয়ে গেছে তার। রাতিম বারংবার পাগলের মতো জিজ্ঞেস করে যাচ্ছে রিশার কষ্ট হচ্ছে কিনা, হসপিটালে নিয়ে যাবে কিনা। জলে ভাসা চোখ নিয়ে বিচলিত চিন্তিত রাতিমের মুখে তাকালো রিশা। এই ছেলেটা না থাকলে আজ সত্যি মরে যেত সে। আশেপাশের ভিড় কমে এসেছে। ওড়না প্রায় ছিঁড়ে গেছে অনেক জায়গায়, সেটা রাস্তায় পড়ে আছে অবহেলায়। রিশার কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে গা থেকে নিজের শার্টটা খুলে দিল রাতিম। তার পরনে এই মুহূর্তে একটা সফেদ সেন্টু গেঞ্জি। রিশা আশ্চর্যে কথা বলতে পারল না। রাতিম জানে রিশা পোশাক আশাকে যথেষ্ট ভদ্রতা বজায় রাখে, ওড়না দিয়ে গা সম্পূর্ণ ঢাকাই থাকে। এরকম পরিস্থিতিতে সবাই তাকে দেখছে, সেটা ভালো লাগছে না রাতিমের। নিশ্চুপ শার্টটা গায়ে জড়িয়ে নিল রিশা। থমথমে দৃষ্টি রাখলো নিচে। পাশে থেকে 10-12 বয়সী মেয়ে ফুল হাতে দাঁড়িয়েছিল। সবার মতো দাঁড়িয়ে সেও হয়তো দুর্ঘটনাটা দেখছিল। কি ভেবে যেন মেয়েটা এগিয়ে আসলো। মুক্তোর মতো দাঁত বের করে হেসে বলল, আপনি ভাবিরে অনেক ভালোবাসেন তাই না ভাইজান? মেয়েটির মুখে এমন কিছু শুনবে ভাবেনি রাতিম। রিশা মাথা তুলে তাকালো অবাক দৃষ্টিতে। রাতিম অপ্রস্তুত হলো। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিল মেয়েটিকে। হাতে রাখা গোলাপ থেকে একটা গোলাপ নিয়ে রাতিমকে দিয়ে বলল মেয়েটি, এটা ভাবিরে দেন, টাকা লাগবে না। রিশা এবার অস্বস্তিতে পড়ে গেল। রাতিম কিছু বলার পূর্বেই মেয়েটি হাত থেকে গোলাপ নিয়ে নিল রিশা। ব্যাপারটা কেন জানি অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে দিল রাতিমকে। পকেট থেকে মানিব্যাগ বের করে মেয়েটিকে 100 টাকার নোট দিল সে। মেয়েটি নিতে নারাজ। রাতিম জানালো খুশি হয়েই দিয়েছে সে। পরক্ষণে টাকা নিয়ে চলে গেল মেয়েটি। রাতিমের অনুমতি পেয়ে রিকশা চালাতে আরম্ভ করলো চালক। রিশাকে সহজ করতে বলল রাতিম। মেয়েটি খুব সুন্দর মনে, সেই জন্যই হয়তো ফুল বিক্রি পেশা হিসাবে বেছে নিয়েছে। প্রতিদিন কত মানুষের খুশির কারণ হয় মেয়েটি হয়তো জানে না। অবশ্য কাউকে খুশি করতে পারলে তার মূল অর্থ দিয়ে বিচার করা যায় না। ফুল একটি জীবনের ভালোবাসা, আর ভালোবাসাটাও টাকা দিয়ে পরিমাণ হয় না। ভেবে দেখ, মেয়েটি প্রতি নয় খুশি ভালোবাসা বিক্রি করতে চলেছে। রাতিমের কথায় পদে পদে মুগ্ধ হয় রিশা। যার ভাবনা সুন্দর সে সত্যি সুন্দর মনের মানুষ। ঘড়িতে রাত 11টা। বাড়ি ফেরার পর কুহুর সঙ্গে কোনো রকম কথা বলেনি রৌনক। আরিয়ানের সঙ্গে বাড়ি ফিরেছে মেয়েটা, অথচ রৌনকের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি। সন্ধ্যার পর মেয়েটার দেখা আর পায়নি রৌনক। আজকের ঘটনা বোধহয় মনে দাগ কেটেছে ভালোই। যাই হোক, মান ভাঙাবে না সে, অবুঝের মতো বসে থাকবে। এবার নির্বোধ মেয়েটা বুঝুক কতখানি কষ্ট হয়। আচমকা রুমের লাইট বন্ধ হয়ে গেল। ভাবনার জাল ছিন্ন হলো রৌনকের। তৎক্ষণাৎ বাইরে তাকালো সে। আশেপাশে প্রতিটা বিল্ডিংয়ে আলো জ্বলছে। বসা থেকে উঠে দাঁড়াতেই সামনে এক টুকরো পিঙ্গল আলো জ্বলে উঠল। তাতে কুহুর মোহনীয় রূপ ভেসে উঠল। এক হাতে সাদা রঙা মোমবাতি আর অপর হাতে কিছু একটা নিয়ে ধীর পায়ে হেঁটে আসলো কুহু। পরনে গাঢ় নীল রঙা শাড়ি। আশ্চর্যে বিমুখ হয়ে গেল রৌনক। সে কি ঘুমের ঘোরে, নাকি এটা স্বপ্ন, নাকি কুহু বেশে কোনো রূপবতী পরীর আগমন ঘটল। বিস্ময়ে চোয়াল ঝুলে গেল রৌনকের। চোখের পলক ফেলতে ভুলে গেল সে। মুখোমুখি এসে দাঁড়িয়ে রৌনকের সামনে ডান হাত তুলে ধরল কুহু। হাতে ছোট্ট একটা চকলেট কাপকেক। সেদিকে দৃষ্টি পড়তেই ভ্রু কুঁচকে আসলো রৌনকের। এইটুকু কেক নিয়ে এসেছে কেন বোকা মেয়েটা? এই ছোট কেকটা দেখে অবাক হওয়ার কিছু নেই। প্রথমত আমি আপনার ওপর অভিমান করেছি।
দ্বিতীয়ত আপনার জন্মদিন পালন করতেও ইচ্ছে করছিল। রাগের কারণে এই ছোট্ট কেকটা নিয়ে এসেছি, আর আপনার মতো পুরুষের এটাই প্রাপ্য। কুহুর কথায় আশ্চর্যে বিমুখ হয়ে গেল রৌনক। ততক্ষণে খাটের পাশ টেবিলে মোমবাতি রেখে পুনরায় রৌনকের মুখোমুখি এসে দাঁড়ালো কুহু। ঠোঁটের কোণে হাসি রেখে রৌনকের দিকে ছুরি বাড়িয়ে ধরল। ভ্রু উঁচিয়ে বলল রৌনক, এইটুকু কেক কাটতে আবার নাইফের প্রয়োজন আছে নাকি? তোমার মাথায় সমস্যা আছে বলে অন্যের মাথাও খারাপ হবে ভেবেছো? রৌনকের কথা মুহূর্তে রাগ ধরিয়ে দিল কুহুকে। সুন্দর মুহূর্তটুকু ঠিক বিগড়ে দিল লোকটা। সন্ধ্যা থেকে বসে বসে রোমান্টিক মুভি দেখে জন্মদিন পালনের এই আইডিয়াটা পেয়েছে সে। শুধু কাপ কেকের বুদ্ধিটা তার নিজের। ভেবেছিল রৌনক ভাই খুশি হবে, উল্টো মেজাজ খারাপ করে দিচ্ছে। চোখ মুখ শক্ত করে রৌনকের বক্ষস্থলে বাঁ পাশে ছুরি ঠাকিয়ে ধরল কুহু। টি শার্ট বেদ করে সূক্ষ্ম খোঁচা স্পষ্ট টের পাচ্ছিল রৌনক। নির্নিমেষ দৃষ্টি ফেলে আবছা আলোয় কুহুর রাগী চোখ মুখে তাকিয়ে রইল সে। নাকের পাতা ফুলিয়ে বলল কুহু, নাইফ এনেছি আপনার বুক চিরে হৃৎপিণ্ড বের করে ফেলবো, তাই যেন অন্য কোনো মেয়ে আপনার হৃদয়ে না থাকে। তারপর চোখ দুটোও খুঁচিয়ে তুলে নিব, যেন পরনারীর দিকে তাকাতে না পারেন। বাম হাতে ছুরিটা মুঠো করে ধরল রৌনক। অপর হাত কুহুর কোমরের পেছনে রেখে টেনে নিল কাছে। হকচকিয়ে উঠল কুহু। অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো। ঘোর লাগা দৃষ্টি রৌনকের। কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিয়ে বলল, এত কষ্ট করে মারবার তো কোনো প্রয়োজন নেই। এত আয়োজন করে সামনে এসে দাঁড়ালে তোমার রূপেই তো ঘায়েল হয়ে মরে যাব। নয়তো একবার বলে দেখো, কলিজা কেটে হাতে দিয়ে দিব। রৌনককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল কুহু। শক্ত পুরুষালী হাত তার উন্মুক্ত কটিদেশ স্পর্শ করতেই মৃদু কেঁপে উঠল যেন। কিছু বলতে গিয়েও পারল না কুহু। জানালা গলিয়ে বাতাস আসছে সুরসুর করে। পর্দা দুলছে বেগতিক। যে কোনো সময় মোমবাতি নিভিয়ে দিবে ভাব। রৌনকের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে কুহু। কোনো রকম তুতলিয়ে বলল সে, কেক কাটবেন না? কুহুর হাত থেকে ছুরি নিয়ে ফেলে দিল রৌনক। অপর হাত থেকে কেক নিয়ে কামড় বসালো তাতে। বাকি কেকটুকু কুহুর মুখে পুরে দিল। বিস্ময়ের চোখ গুলগুল হয়ে গেল কুহুর। একটু কেকটা তাকে খাইয়ে দিল। কিছু বলতে গেলে ঠোঁটের মাঝে আঙুল রেখে কথা থামিয়ে দিল রৌনক। বাঁকা হেসে বলল, এত রাগের মাঝেও আবার জন্মদিনটা পালন করতে ভুলে যাওনি তুমি? এর মানে কি দাঁড়ায় নির্বোধ মেয়ে? একটু তো নিজেকে বুঝতে চেষ্টা করো, তাহলেই অন্যের অনুভূতি সহজে বুঝতে পারবে। কথাটুকু বলেই কুহুকে কোলে তুলে নিল রৌনক। জড়তার সংকোচবোধ ক্রমেই ঝেঁকে ধরল কুহুকে। এত কষ্ট করে সেজে আসলো, অথচ রৌনক ভাই কোনো প্রশংসাই করলো না, ভালো করে দেখলো না পর্যন্ত। এই ছেলের মাথায় নির্ঘাত উল্টাপাল্টা চিন্তাভাবনা ঘুরছে। খাটে এসে পেলব বিছানায় কুহুকে নামিয়ে দিল রৌনক। আচমকা ধপ করে নিভে গেল মোমবাতিটা। ভয়ে কুহু সর্বাঙ্গ কটা কটা করে তুলল। অন্ধকারে রৌনকের অবয়ব বোঝা যাচ্ছে। কুহুর দিকে ঝুঁকে আছে সে। আটসাট করে বাঁধা খোপাটা হাত বাড়িয়ে খুলে দিল রৌনক। মুহূর্তে পৃষ্ঠদেশ ছড়িয়ে গেল কালো মেঘের মতো কেশগুচ্ছ। চোখ বুজে ফেলল কুহু। রৌনক ভাইয়ের সান্নিধ্যে তার হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিল। গালে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেতেই ভয়ানক চমকে উঠল। চোখ মেলবার সাহস করে উঠতে পারল না। শ্বাস আটকে রইল যেন। দুটো খাট থেকে পা নামিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো কুহু। আঁচলে টান পড়তেই থমকে গেল। দুহাত অনবরত দলাই মলাই করতে লাগলো। কোনো রকম জড়ানো স্বরে বলল, রিশা তাকে ডেকেছে অনেকক্ষণ আগেই। আবছা আধারে মুচকি হাসলো রৌনক। কুহুর পরিস্থিতি এই মুহূর্তে বুঝতে পারছে সে। তাকে এভাবে উত্তাল সমুদ্রের ন্যায় অশান্ত করে দিয়ে
তো পালাতে পারে না মেয়েটা, সহজে ছাড়বেও না। রৌনক উঠে দাঁড়িয়ে কুহুকে পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। কুহুর গলা যেন শুকিয়ে কাট কাট অবস্থা। এই মুহূর্তে তৃষ্ণার্ত গলা একটুখানি জলের স্পর্শ না পেলে নির্ঘাত মারা পড়বে সে। রৌনকের ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে কুহুর গ্রীবাদেশে। বরফের মতো জমে যাচ্ছে কুহু। 21 বছরের জীবনে এক ভয়ানক অনুভূতির কবলে বোধহয় কখনো পড়েনি সে। ঘাড়ের পেছন থেকে চুল সরিয়ে কানের পাশে ফিসফিস করে বলল রৌনক। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।